রামু, তাড়াতাড়ি কেকটা ধর তো, নয়তো ওই রাস্তাতেই পড়ে যেত। হ্যাঁ মালকিন, ধরে নিয়েছি। আপনি সাবধানে চলুন। বোনের বাড়িতে কতদিন পর আসলাম, আমাকে দেখলে কত খুশি হবে। তুই কেকগুলো সামনেই রেখে দে। আরে ম্যাডাম, আপনার ভাই এসে গেছে। আরে বোন, কেমন আছিস? হ্যাপি বার্থডে। খুব ভালো হয়েছে, তোর অপেক্ষাই করছিলাম। ভিতরের দিকে আয়। কি রে, ছোট ভাই এখনো আসেনি? আরে ও তো গরিব, ওর কাছে কি টাকা পয়সা আছে আমাকে গিফট দেওয়ার মতো, এই জন্য আসেনি। আচ্ছা তুই ফুলটাকে ধর, আমি এখনই আসছি। যদি আমার কাছে টাকা থাকতো আমিও আমার বোনের বার্থডেতে যেতে পারতাম। আরে ভাই, তাই বলে এটা নিয়ে কষ্ট পাচ্ছিস কেন? আমি তো আছি তোর সাথে, চল আমার সাথে। তুই এখানে একটু দাঁড়া, আমি গাড়ির থেকে একটা জিনিস বের করে নিচ্ছি। কিন্তু তার আগে, কোনটা তোমার কাছে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি ভেবে নেবো তুমি মা বাবাকে একদম ভালোবাসো না। এই আইফোনটা ভেবেছিলাম আমি দেব, কিন্তু না, আমি ওর দিয়ে দিয়া করবো। এই ফোনটা তুই দিবি, বোন তাহলে খুব খুশি হবে। আমি না হয় পরের বছর ওকে একটা কিছু দিয়ে দেবো। ঠিক আছে ভাই। ওই তো বড় ভাই এসে গেছে, তুই ঘর থেকে পানিটা নিয়ে আয়। এই একটুখানি দাঁড়া, ছোট ভাইও হয়তো আসবে। তুই আবার ওই গরিবের জন্য অপেক্ষা করতে বলছিস? হ্যাপি বার্থডে বোন, এই নে তোর গিফট। এই দেখ, বড় ভাই আমার জন্য কত সুন্দর ফুলের বুকে এনেছে। তুই এবার আমার জন্য কি এনেছিস সেই ঝোলাই করে দেখি তো। আরে আইফোন এনেছিস তুই? শুধু একটা 200 টাকার ফুলের বুকে এনেছিস, আর এ তো আমার জন্য একটা আইফোন এনেছে। তোর থেকে আমি এটা আশা করিনি। এই ভাই চুপ কর তো, তোকে কোনো কথা বলতে হবে না। এ আমাদেরকে কখনোই ভালোবাসে না, এ শুধু আমাদের সাথে টাকার সাথে সম্পর্ক রেখেছে। ভাই তুই চল তো, তোর বার্থডেতে থাকার কোনো দরকার নেই।